नमस्कार देखছেন डिजिटल खबरीलाल आमी पायल। बर्तमान नय छिलेन तिनी प्राक्तन सांसद, किन्तु बर्तमाने जेन सांसदेर सुयोग सुविधा छाड़ते पारछेन ना तिनी। जार कथा बोलছি तिनी आपनार आमार सकलेरই চেনা বসিরহাটের प्राक्तन सांसद নুসরাত জাহান। সম্প্রতি তাকে দেখা গেল সাংসদ পদে তো নেই, তিনি সাংসদ হিসেবে যেমনটা বললাম তিনি প্রাক্তন, কিন্তু তিনি নীল বাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। সেই গাড়ির মোহ তিনি ছাড়তে পারছেন না। সম্প্রতি তাকে দেখা গেল কলকাতা বিমানবন্দরে। মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির রিসেপশনে ডাক পেয়েছিলেন যশ এবং নুসরাত দুজনই। সেখানে যাওয়ার পথে তারা প্রথমে কলকাতা এয়ারপোর্ট হয়ে যান। সেই এয়ারপোর্টে যাওয়াকালীন তারা যেই গাড়িতে গেছিলেন সেই গাড়িতে নীল আলো লাগানো ছিল, এমনটা অনেকে লক্ষ্য করেছে। তারপরেই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু এবার প্রশ্ন এটাই ওঠে যে প্রাক্তন সাংসদ, তার তো বর্তমানে নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করা উচিত নয়, তাহলে তিনি কেন করছেন? এবং দেখতে গেলে এটা কিন্তু যথেষ্ট বেআইনি কাজ বলা যেতে পারে। এই ভিডিওতে যেটা দেখা গিয়েছিল সেটা কিন্তু আসলেই সত্যি। আসলেই কলকাতা এয়ারপোর্টে নীলবাতি লাগানো গাড়ি নিয়েই গেছিলেন নুসরত এবং ইয়াশ। তাহলে তিনি এটা কেন করলেন এই নিয়ে প্রশ্ন উঠছে। যেমনভাবে ক্ষেপে গেছেন সাধারণ মানুষ, তেমনই কিন্তু এই প্রশ্ন উঠে আসছে যে এই ধরনের বেআইনি কাজকর্ম কেন হচ্ছে, কারণ প্রাক্তন সাংসদ হয়ে তিনি কেন এই সুযোগ সুবিধা নিচ্ছেন। এই ব্যাপারে নুসরত আবার জানিয়েছেন, তিনি বলেছেন ভাইরাল ভিডিও সংক্রান্ত কথা বলতে গিয়ে তিনি বললেন যে তার গাড়িতে এই যে নীল বাতিটা যেটা রয়েছে সেটা কিন্তু জ্বলছে না, আলোটা জ্বলছে না, এটা লক্ষ্য করলে দেখা যাবে। কারণ সেদিন তিনি যেই গাড়িটা নিয়ে এয়ারপোর্টে গেছিলেন এটা সেই গাড়িই ছিল, কিন্তু আলোটা তার জ্বলছিল না, নেভাই ছিল। তাহলে তিনি কেন ওটা সরিয়ে ফেলেননি? এই বিষয়ে বলতে গিয়ে নুসরাত বললেন যে তিনি চেষ্টা করেছিলেন গাড়ি থেকে নীল বাতিটা সরিয়ে দেওয়ার, কিন্তু তিনি পারেননি, যেটার জন্য গাড়ি ড্যামেজ হয়ে উপর থেকে জল পড়া শুরু হয়। সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে তিনি সেটা করতে পারেননি, তাই তিনি আলোটা জ্বালান না, শুধু গাড়িটা নিয়ে যাতায়াত করেন। নুসরাত এও জানিয়েছেন যে সাংসদ তিনি বর্তমানে নেই, কিন্তু সাংসদ হওয়ার কোনো সুযোগ সুবিধাই তিনি নেন না, কারণ তিনি যেহেতু প্রাক্তন তাই সাধারণ মানুষের মতো যেখানেই যান লাইন দিয়ে যাতায়াত করেন, এমনটা তিনি জানিয়েছেন। বসিরহাটে 2019 থেকে 2024 5 বছর সাংসদ ছিলেন নুসরাত জাহান। এবছর 24-এর লোকসভা নির্বাচনে দল তাকে আর টিকিট দেয়নি, যদিও তার পেছনে অনেক কারণ রয়েছে। নুসরাত জাহানের হঠাৎ করে রাজনীতি থেকে সরে যাওয়া, কিংবা বসিরহাটের সন্দেশখালীতে সেই পরিচিত ঘটনা যেখানে নুসরাতের কোনো মাথা ব্যথা না হওয়া, আরও অনেক কারণ থাকতে পারে। তবে বর্তমানে স্বামী এবং সন্তানের সাথে চুটিয়ে সংসার করছেন তিনি, এবং নতুন নতুন ছবি আসছে সেই নিয়েই ব্যস্ত থাকেন তিনি। যেমনটা জানালেন যে গাড়িও নাকি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারছেন না, এতটাই ব্যস্ত। তবে দেখার বিষয় এটি যে পূর্বের মতো আবারও কি তিনি রাজনীতিতে জড়াবেন, কিংবা রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ করবেন ভবিষ্যতে? দল কি তাকে আর গ্রহণ করবে? সেই দিকে আমাদের নজর থাকছে, আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের দিকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।